তৎকালীন সরকারের ফ্যাসিবাদী আচরণ তথা দমন-পীড়ন ও ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গেল বছরের এই দিনে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। রাজশাহীতে বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ১৩ দিন বন্ধ থাকার পর এদিন বিকেলে ৩টায় খুলে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। বাকিটা জানাচ্ছেন মেজবা রহমান। ৩১ জুলাই ২০২৪ মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে রাজপথ ও সড়ক মহাসড়কে শিক্ষার্থীরা। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং নির্বিচারে ছাত্র জনতা হত্যার প্রতিবাদ সহ ৯টি সুনির্দিষ্ট দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সিলেটের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভার্সিটির সামনে থেকে আদালতের দিকে মিছিল করে। আর বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে যায় হাইকোর্টের দিকে। শিশু একাডেমির কাছে মিছিলটি আটকে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর প্রতিক্রিয়ায় দোয়েল চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা, যেখানে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোয়াইট প্যানেলের শিক্ষকেরাও যোগ দেন। বিক্ষোভের অংশ হিসেবে ওই দিন দুপুর ১২টা ২০ থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে ৫ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এদিন পুলিশি বাধা উপেক্ষা করে চট্টগ্রাম আদালত চত্বরে জড়ো হয় প্রায় ২০০ বিক্ষোভ বিরোধী বিএনপিপন্থী অর্ধশতাধিক আইনজীবী ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অন্যদিকে পাল্টা মিছিল করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। ১৩ দিন বন্ধ থাকার পর ৩১শে জুলাই বিকেল ৩টায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আবারও খুলে দেওয়া হয়। আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। মেজবা রহমান, মোহনা সংবাদ।